এবার বাঁকুড়া জেলার তালডাংরা থানায় সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ ও রিপাবলিক বাংলা এর বিরুদ্ধে অভিযোগ দায়ের। ময়ূকের মতো কিছু লোক এদেশের কোনায় কোনায় ছড়িয়ে দিচ্ছে সাম্প্রদায়িকতার বিষ। নিউজ 10 বাংলা চ্যানেলের মতে রিপাবলিক নেটওয়ার্ক সবচেয়ে বড় তথ্য সন্ত্রাসী। বিভিন্ন সময় টকশোতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন অথবা বিজেপি বাদে অন্য কোনো দলের মুখপাত্রকে ডেকে তাকে শুধু প্রশ্ন করা হয়, উত্তর দিতে দেওয়া হয়নি, শুধু অপমান করা হয় এই চ্যানেলে। কখনো এই ময়ূক দেশবিরোধী কথা বলে, আবার কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উদ্যোগী হয়। ঠিক এই সব ঘটনাকে মাথায় রেখে তালডাংরার সাধারণ নাগরিকদের পক্ষ থেকে রবিবার সকাল 10টায় থানায় যান তারা। যেগুলি নিয়ে অভিযোগ করেন তা হলো, রিপাবলিক বাংলা চ্যানেলের সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করেছেন যা ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ মূল নীতি, জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে। তার বক্তব্যগুলি নিম্নরূপ: নাম্বার 1, সংবিধান থেকে সেকুলার শব্দটি বাদ দিতে হবে। 2, যদি আপনি নিজেকে সেকুলার ভাবেন তাহলে ভারত থেকে বেরিয়ে যান। 3, এক বৃন্তে দুইটি কুসুম, কিসের কুসুম? এই মন্তব্যের মাধ্যমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ঐক্যের বার্তাকে প্রকাশ্যে ব্যঙ্গ করেছেন। নাম্বার 4, সাংবাদিকতার নামে তিনি রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্বেষ ছড়াচ্ছেন, যার ফলে সাম্প্রদায়িক উত্তেজনা ও দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে। নাম্বার 5, রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন ও উত্তেজনার পিছনে এই ময়ূক রঞ্জন ঘোষের ভূমিকা স্পষ্টভাবে দায়ী। এদিন তালডাংরার সাধারণ নাগরিকদের পক্ষ থেকে জুলকার খান বলেন, পশ্চিমবঙ্গ সরকার কেন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না? সত্যি একবার ভেবে বলুন তো, রাজ্য সরকার কেন কেস করছেন না বা কোনো প্রতিবাদ কেন করছেন না? চলুন জুলকার খান কি বললেন শুনবো বিস্তারিত। বাঁকুড়ার তালডাংরা থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। হ্যাঁ, আজকে আমরা তালডাংরা নাগরিক বৃন্দের পক্ষ থেকে যে ময়ূক রঞ্জন ঘোষ, আপনারা জানেন বিগত দিন ধরে যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছে, এই পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আমরা আবেদন জানিয়েছিলাম যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না। আমরা আজকে তালডাংরা থানায় একটা অভিযোগ জানাতে এসেছি, এমনকি অভিযোগ জানিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের তালডাংরা থানায় রিসিভ করে দিয়েছেন অভিযোগটা। যে আর বাংলা নিউজ চ্যানেল একটা আছে, সেই নিউজ চ্যানেলের মধ্যে যে কীভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য ছড়াচ্ছে, যে ভারতীয় সংবিধানে যে আমাদের ধর্মনিরপেক্ষতা যে কথাটা, সেকুলার যে কথাটা, সেই কথাটি নাকি তুলে দিতে হবে। এছাড়া যে আমাদের হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের যে একটা আপনার কবিতা, মোর এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই যে কবিতাটাকে তিনি ব্যঙ্গ করেছেন, যে কিসের কুসুম, এই ধরনের যে ব্যঙ্গ করা, এটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যে সাম্প্রদায়িক যেভাবে উস্কাচ্ছেন ময়ূক রঞ্জন ঘোষ, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না এবং পুলিশ প্রশাসন সম্মত কোনো মামলা কেন করছে না, এটা নিয়ে আমরা আজকে অভিযোগ জানাতে এলাম তালডাংরা থানায়। দেখেছেন বিগত দিনে গতকাল অনেক জায়গায় থানায় অভিযোগ জানিয়েছে, যেভাবে আমরা এই পশ্চিমবাংলার মধ্যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্ট শিখ আদিবাসী সবাই একসাথে বসবাস করি, এখানে কোনো বিভেদ নেই। কিন্তু যারা বিভেদ করতে আসছে, আমরা স্যারের সাথে কথা বললাম যে যারা বিভেদ করছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে। বলছে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো, কোনো যদি সেরকম ঘটনা ঘটে। তোমরা যে অভিযোগটা জানিয়েছো সেটা তোমরা জানিয়েছো, ভালো কথা, কিন্তু আমাদেরকে সচেতন যারা নাগরিক তাদেরকে গর্জে উঠতে হবে এর বিরুদ্ধে। যে ধর্মনিরপেক্ষতা কথাটা যারা সেকুলার মানছেন তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, এই যে মন্তব্যটা বলছে। আমার প্রশ্ন, যে সংবিধানকে যারা মানছে না, ধর্মনিরপেক্ষতাকে যারা মানছে না, তারা দেশ থেকে বেরিয়ে যাক। তারা এখানে কি করছে? আমরা যদি ঘুরিয়ে এই প্রশ্নটা করি, যে ধর্মনিরপেক্ষতা ভারতের সংবিধানকে মানে মান্যতা দেয়, এই কথাটা 1975 সালে অ্যামেন্ডমেন্ট হয় ধর্মনিরপেক্ষতা শব্দটি। তারপরে তার আগেও মানে আমরা সবাই সার্বভৌমত্ব, যে ভারতের সংবিধান আমাদের আছে, সকল ধর্ম মিলিয়ে একসাথে বসবাস করি। ময়ূক রঞ্জন ঘোষ কি করে বলতে পারে এই কথাটি, যে যারা সেকুলার কথাটি আপনারা মানছেন, যারা ধর্ম নিরপেক্ষ কথাটি মানছেন, তারা এই দেশ থেকে বেরিয়ে যাও। এর বিরুদ্ধে তো সকলকে গর্জে ওঠা দরকার। তাই আজকে আমরা এসেছি থানায়, আমরা একটা অভিযোগ দায়ের করলাম তালডাংরা নাগরিক বৃন্দের পক্ষ থেকে। আগামীতে বিভিন্ন জায়গায় এইভাবেই সকলকে গর্জে উঠতে হবে। ধন্যবাদ।